নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু আগের চেয়ে অনেক অনেক ভালো আছি। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের দিনটি হচ্ছে রবিবার। তো আজকে আমরা অম্বুবাচী ব্রতটা আজকে পালন করব। ব্রত বলতে পুজোটা করব আজকে। তো সেই মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে বাসি কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি ওগুলো সকালবেলাতে কমপ্লিট করে নিয়েছি। আর বিছানাটা ঝাড়া বাকি ছিল, ডিঙ্কা এখন ঘুম থেকে উঠলো তাই ঝেড়ে ফেললাম বিছানাটা। তারপরে আর কি সকালে শুধু কাজ করাই হয়েছে, কিছু খাওয়া হয়নি। সকালে এক গ্লাস জল খেয়েছি শুধু। আর এখন একটুখানি চা করব। তো চা করার আগে ভাবছি যে কালকে যে বিস্কুটগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো সেগুলো আগে ঢেলে ফেলি, তারপরে গিয়ে চা করতে যাব। ডিঙ্কার জন্য মেরি বিস্কুটটা নিয়ে এসেছিলো, কারণ ডিঙ্কা সন্ধ্যেবেলাতে ওটা খায়। আর আমি আমার জন্য আনতে বলেছিলাম টপ বিস্কুট। তো দুটো বিস্কুটই নিয়ে এসছে। আর টপ বিস্কুটের সাথে না ওই হচ্ছে জিরা বিস্কুটটা ফ্রি পেয়েছে। তারপরে আর কি ওগুলো বিস্কুট আর খেলাম না, এখানে জিরা বিস্কুটটা নিয়ে নিয়েছি। আর আমার জন্য চা করেছি, ডিঙ্কার জন্য ছাতু নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট খেয়ে ফেলি। সকালকার চা বিস্কুট খেয়ে নিয়ে ডিঙ্কাকে বসিয়েছি পড়তে। আর এখন ওকে একটু বেশি করেই একেচন্দ্র 1-2টায় লেখাচ্ছিলাম কয়েকদিন ধরে। তো আজকে গিয়ে মানে কমপ্লিট হলো একদম 50 অবধি। একেচন্দ্র 50 অবধি লিখেছে, আর হচ্ছে 1 to 50 অবধি। তো 1-2তে একদমই প্রবলেম হয়নি, 50 অবধি ওই লিখতে পেরেছে। আর হচ্ছে একেচন্দ্রতে 50 অবধি লিখতে একটু অসুবিধা হচ্ছিলো, মানে 40 অবধি ঠিকঠাক লিখতে পারছে, আর 50 অবধি একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু পেরেছে আজকে মোটামুটি ভালোই হয়েছে। তার জন্যে ও বলছে মা আমাকে যেরকম মানে আমি যে প্রাইভেট পড়াই ওদেরকে যে রাইট দিই গুড দিই, বলছে মা ওদের মতো করে আমাকে আজকে গুড দিবা। আমি যে ঠিক আছে দিব। তো ওর জন্যই মনে রাখার জন্য একটা গুড দিয়ে দিলাম। তো দেখো এখন ও লিখছে স্বরবর্ণ। স্বরবর্ণ লেখাটা খুব সুন্দর পারে। তারপরে আর কি ডিঙ্কার পড়াশোনা কমপ্লিট হতে না হতেই দেখি বাড়িতে চলে এসেছে খেলতে। আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা আসে ডিঙ্কার সাথে খেলতে। আর আজ তো সানডে, তাই ওর দিদির হচ্ছে স্কুলটাও ছুটি আছে, তাই আজকে সকাল সকাল চলে এসেছে খেলতে। তো এই যে এটা হচ্ছে দীপ্ত, আর এটা হচ্ছে পাপড়ি, মানে আমাদের পাশের বাড়িতেই ভাড়া থাকে, ওই বাড়িরই দুটো বাচ্চা। রোজ আসতে পারে না, কিন্তু আজকে রবিবার জন্য এসেছে খেলতে। আর না তা না ছাড়া এমনি দিনে শুধু দীপ্ত আসে খেলতে। তো আমাকে বলছে যে মা একটুখানি ভিডিও করো না আমাদের সাথে, তাই একটুখানি করলাম ভিডিওটা। তারপরে আর কি ওরা তো ওইদিকে খেলছে, আর আমি ভাবলাম যে সকালকার জলখাবারটা একটু খেয়ে নিই। জলখাবার বলতে কালকে একটা রুটি বেঁচেছে, আর তোমার দাদাভাই কালকে দুটো মিষ্টি নিয়ে মানে কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, সেখান থেকে দুটো মিষ্টি নিয়েছিলো, সেটা দিয়েই সেরে ফেললাম। ডিঙ্কার জন্য এখন করে দিচ্ছি একটুখানি নুন চিনি জল, কারণ ও এত রোদে খেলে বেড়াচ্ছে যে কি বলবো, ওর এই জলটার খুব দরকার। আর দেখো প্রথমে ওকে আমি এক ঢোক খাওয়াতে না খাওয়াতেই ওর পুরো মুডটাই চেঞ্জ হয়ে গেছে, বলছে মা এটা কী জল, আমি আর খাবো না। তারপরে দীপ্ত বলছিল খাবে, তো ওকেও একটুখানি খাইয়ে দিয়েছি। ব্যাস স্নান করবো একটু পরে, কারণ স্নান পুজো করার এখনও জিনিসপত্র ঠিকঠাক আসেনি। তাই ভাবলাম বসে থেকে কী করবো, আজকে তো রুটি খাওয়া আছে, তো ভাবছিলাম যে রুটিটা করেই নিই, তাই আটাটা মেখে ফেললাম। আর চলো এখন লেচি করে রেখে দিচ্ছি। তোমার দাদাভাই যদি আসে তাহলে পুজো করবো, আর নাহলে রুটিটা করে নেব। তো কি আর বসে পড়েছি, এখনও পর্যন্ত আসেনি। তো চলো, আমরা ভাই বাঙালি মানুষ, ভাত না হলে কিন্তু মন কিছুতেই ভরে না। কিন্তু কি করা যাবে, আজ তো অম্বুবাচী ব্রতটা করতেই হবে। তো আমি তো সেরকম নিয়মকানুন জানি না বলতে গেলে, কিন্তু শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছিল যে এটা করবি। তো সেই মতো করেই তোমার দাদাভাইকে বাজার করে আনতে বলেছি, তো নিয়ে আসবে। আজকে বাজার বলতে সেরকম কিছু না, ওই আম দুধ বাড়াতে হবে,
আর হচ্ছে নিম পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে একটুখানি পুজো করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সেই পুজোটা করে আমাদের আবার একবেলা হচ্ছে রুটি খেতে হয়, একবেলা ভাত খেলেও চলে, কিন্তু আমি ভেবেছি যে দুবেলাতেই রুটিটা খেয়ে নিব, তো সেই মতো একটু বেশি করেই রান্নাটা করেছি। আর আজ তো আবার তোমাদের দাদাভাই রাত্রেবেলা থাকবে না, তো একবেলাতে ওই খাবে আর আমি দুবেলাতে খাবো, সেই মতোই রুটিটার বানালাম। আর ডিঙ্কাকেও একবেলাতে রুটি দিব, দুপুরবেলাতে রুটি দিব, আর রাত্রেবেলাতে ভাত খাওয়াবো। তো দেখো রুটি করা হয়ে গেছে, আমি এখানে রুটিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর হটপটটা যেহেতু এখন নেই, হটপট দরকারও নেই, তাই হচ্ছে রুটিটা যাতে ভালো থাকে সেই জন্য কাপড়ে মুড়িয়ে রাখছি। তো এইরকম কে কে করো একটু কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো, হয়ে গেছে। তারপর আর কি, যেটা আমাদের এই অম্বুবাচী ব্রতটা করার পর যেটা মেন খাবার, সেটাই এখন করতে হচ্ছে, মানে আমাদের এটা না হলে চলবে না। আর সেটা হচ্ছে এই যে পটলকে পেঁয়াজ দিয়ে ভাজা। এটা মামা শ্বশুরের বাড়িতে করেছিলাম, মানে আরেকবারও করেছিলাম কিনা মনে পড়ছে না, আরেকবার তো চলে এসেছিলাম এই ভাড়া বাড়িতে, কিন্তু মনে পড়ছে না আরেকবার করেছিলাম কি করিনি। কিন্তু এইবার হচ্ছে তোমার দাদাভাই বলে দিল, তো আমি সেই হিসেবে করলাম। তো এই জিনিসটা কারা কারা করো অবশ্যই বলো। আর এই যে দেখো তোমার দাদাভাই আঁকিয়েছে, আমার শ্বশুরবাড়িতে দরজার দুপাশে জানো তো এই সাপগুলো আঁকানো থাকে। এইটা হচ্ছে আজকের দিনে আঁকাতে হয়, আর এইটা কিন্তু আঁকানো হয়েছে গোবর দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে গোবরের উপর একটুখানি করে সিঁদুর লাগানো হয়েছে, এটারই পুজো আজকে। আর আমার বাবার বাড়িতে দরজার উপরে দেখতাম গোবরের গোল্লা দিয়ে, তার উপরে পেঁয়াজ দিয়ে, তার নিচে সিঁদুরের ফোঁটা দিয়ে, তার উপরে আবার নিম পাতা গুঁজে দিত 3টা করে 5টা করে। তো আমার শ্বশুরবাড়ির নিয়মটা একটুখানি আলাদা, তো সেই মতোই এখন তো শ্বশুরবাড়ির নিয়মই পালন করতে হবে আমাকে। সেই মতো দরজাতে শুধু পেঁয়াজ আর নিম পাতাগুলোকে গুঁজে রেখে দিয়েছি। আর এই দেখো আমার দুধ আর খই দিয়েছি। খইটা পাওয়া যাচ্ছিলো না, পাশের বাড়ি জেঠিমার বাড়ি থেকে 1 মুঠ খই নিয়ে এসে তবে গিয়ে পুজো করেছি। আর দুধটাও তো পাওয়া যায়নি, দুধও মানে প্যাকেটের দুধ কিনে নিয়ে এসে পুজো করতে হলো। একই দিনে এত কিছু বাধা যে কি বলবো। তো আমার পুজো করা হয়ে গেছে, তারপরে এই যে দেখো টেবিলে বসে গেছি খেতে। আর তোমার দাদাভাই গেছিলো একটু বাজারের দিকে একটুখানি মিষ্টি নিয়ে আসতে, কারণ শুধু ভাজা দিয়ে রুটি খাওয়াটা একটুখানি মুশকিল ব্যাপার। এমনিতেই তো আমরা ভাতুয়া, তো তার উপরে আবার হচ্ছে রুটি যদি শুধু হয় তো একটু মুশকিল হয়ে যায়। তো সেই জন্য বলো যাই একটু মিষ্টিগুলো নিয়ে আসি, রুটি দিয়ে মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো মিষ্টি শুধু নিয়ে আসিনি, তো এই দেখো বুদিয়াও নিয়ে এসছে। আর ডিঙ্কা তো কিছু দিয়েই খাবে না, না হচ্ছে ভাজাটা খাবে, না আম খাবে। ওকে আমি যে কী দিয়ে খাওয়াবো, ওই জন্য ওকে ভাবছি রাত্রে একটুখানি ভাত করে দিব। তো দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। আমি হচ্ছে দুটোই পরোটা করেছি, ওর জন্য একটা আর আমার জন্য একটা। তো ওকে একটা পরোটা দিয়ে দিলাম আর 3টে রুটি দিলাম। আর ডিঙ্কাকে দিলাম একটা রুটি আর একটা পরোটা। ওকে বলছি যে তুই কী দিয়ে খাবি, বলছে আমি এমনিই খাবো, আমাকে শুধু লবণ আর তেল দিয়ে দাও। তো ওকে হচ্ছে ভাবছি একটু বুদিয়া দিয়ে দিব, তার আগে তোমার দাদাভাইকে একটু এই যে এটা দিয়ে দিই, পটল পেঁয়াজ ভাজাটা আগে এটা দিয়ে খাক, তারপরে হচ্ছে দিচ্ছি। ডিঙ্কাকেও দিয়ে দিলাম বুদিয়াটা। আর আমি আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি গিয়ে খেতে বসবো, না হলে না নষ্ট করবে আর এদিক ওদিক ছিটিয়ে বেড়াবে। তারপরে দেখো ডিঙ্কার থালাটাতে আমি নিয়ে নিয়েছি, আর থালা লাগালাম না, এখানে আমিও খেতে বসে গেছি দেখো সব কিছু নিয়ে। তো চলো ঝটফট খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে এখন গিয়ে একটুখানি দুধটা গরম করব। ওই যে বললাম আজকে গরুর দুধ পাইনি, প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো, তো সেখান থেকে কিছুটা দুধ দিয়ে পুজো করেছি, আর বাকি দুধটা থেকে গেছে, সেটাকে এখন গরম করে নিব। আজকে না দুধের কাছে বসে দুধটাকে গরম করেছি, না হলে না দুধ আমার কাছে পড়বেই। হ্যাঁ, তো সেই জন্য বসে থেকে তারপরে গরমটা করলাম। তো চলো বন্ধুরা, আমি আমার ব্লগটিকে এখানেই শেষ করছি। আর এখন সময় হচ্ছে ওই 3:30 মতো বাজে। তো দেখা হচ্ছে আবার যে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
তো চলো, নমস্কার।